ইমাম মাহমুদ কি ইমামতের আড়ালে নবুয়ত দাবি করেছেন? একটি অপপ্রচারের তাত্ত্বিক ও বাস্তবিক বিশ্লেষণ। শুরুতেই বলতে চাই, আল্লাহর কসম, না, এটি শুধুই একটি গুজব যা সত্যকে আড়াল করার জন্য ছড়ানো হচ্ছে। ইমাম মাহমুদ কখনোই নিজেকে নবী দাবি করেননি। এটি তার বিরুদ্ধে একটি সুস্পষ্ট মিথ্যাচার এবং সীমা লঙ্ঘনকারী অপবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তার প্রকৃত দাবি, তিনি নবী নন, তিনি একজন আমির। নবী হচ্ছে যারা নতুন শরীয়ত নিয়ে আসেন, যা শেষ হয়ে গেছে আর কখনোই আসবে না। আর ইমাম মাহমুদ হচ্ছেন আল্লাহ প্রদত্ত একজন অভিভাবক এবং মুসলমানদের আমির। তার কাছে নবীদের মতো ওহী আসে না, বরং আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে। ইলহাম দাবি করা আর নবুয়ত দাবি করা এক নয়। ওহী ও ইলহামের মধ্যে একটি ভুল বোঝাবুঝি রয়েছে মানুষের মধ্যে। ওহী দুই প্রকার, একটি পারিভাষিক ওহী যা শুধুমাত্র নবীদের জন্য খাস, এটি বন্ধ হয়ে গেছে। আর আবিধানিক ওহী, যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটি আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে জাগ্রত করে দেন। নবী রাসূল নন এমন ব্যক্তির কাছেও আবিধানিক অর্থে ওহী আসতে পারে। নবী নন তবুও আল্লাহর ওহী পেয়েছেন, এমন দলিল কোরআনেই আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠিয়েছেন, এ প্রসঙ্গে কোরআনে এসেছে, আর আমি মুসার মায়ের প্রতি ওহী পাঠালাম। মুসা আলাইহিস সালামের মা নবী ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, তবু আল্লাহ তাকে ওহী পাঠিয়েছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা মৌমাছির প্রতিও ওহী করেছেন। এই ওহী নবুয়ত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা বা ইলহাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে বান্দার কথোপকথন জারি থাকবে। মরিয়ম আলাইহিস সালাম, যেমন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কাছেও ফেরেশতা পাঠিয়েছেন এবং ওহী করেছেন, অথচ তিনি নবী ছিলেন না। এবং ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িনদের কাছেও আল্লাহ ওহী পাঠিয়েছেন। তাফসিরে মারিফুল কোরআন অনুযায়ী এই ধরনের ইলহাম বা আবিধানিক ওহী কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং এর নিশ্চয়তা আল্লাহ নিজেই প্রদান করেন। খলিফা হওয়ার শর্তই হলো মুহাদ্দাস বা ইলহাম প্রাপ্ত হওয়া। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ আকিদাতুল হাসানায় বলেন, খোলাফায়ে রাশিদিন বা মুসলিমদের প্রকৃত অভিভাবক হতে গেলে তাকে অবশ্যই মুহাদ্দাস হতে হবে। মুহাদ্দাস মানে কি? যার কাছে আল্লাহর পক্ষ থেকে দিব্য জ্ঞান আসে এবং যিনি ফেরেশতাদের সাথে কথা বলেন। 12 জন আমিরের প্রত্যেকের কাছেই ফেরেশতাদের মাধ্যমে ইলহাম আসার শর্ত রয়েছে। কিতাবী বিদ্যা বনাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জীবন্ত নির্দেশনা। প্রচলিত আলেমরা তারা বই পড়ে জ্ঞান অর্জন করেন, যা মানুষের লেখা এবং ভুল হতে পারে, ডিগ্রি ও সার্টিফিকেটের উপর নির্ভরশীল। অন্যদিকে ইমাম মাহমুদ, তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জ্ঞান ও কর্মপদ্ধতি শিক্ষা পান, কোনো প্রচলিত শিক্ষায় শিক্ষিত নন। এই কারণেই তার আকীদা নিখুঁত এবং শিরক বিদাত মুক্ত, যা বই পড়ে অর্জন করা সম্ভব নয়। মাযহাব ও মতভেদ নিরসনে ইলহামের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। একটি সমস্যা, বর্তমানে হাজারো দল, মত এবং মাযহাবের ভিড়ে সাধারণ মানুষ বিভ্রান্ত, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু এর সমাধান, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ইমাম মাহমুদকে জানিয়ে দেন কোনটি সঠিক এবং কোনটি বর্জনীয়। এর ফলে উম্মার জন্য এটি একটি বড় নিয়ামত, কারণ এর মাধ্যমে নিশ্চিত সত্য জানা সম্ভব হচ্ছে। ইমাম মাহমুদের কর্মপদ্ধতি সম্পূর্ণ সিরাভিত্তিক। ইমাম মাহমুদ হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন চরিত্র সামনে রেখে কাজ করছেন। তিনি নতুন কোনো শরীয়ত আনেননি, বরং কুরআন ও সুন্নাহর ভিত্তিতে হারিয়ে যাওয়া ইসলামকে পুনর্জীবিত করছেন। একজন সাধারণ মানুষের পক্ষে এত নিখুঁতভাবে সিরাত বাস্তবায়ন করা সম্ভব নয় যদি না আল্লাহ তাকে গাইড করেন। এবং তিনি গণতন্ত্রের কখনো সমর্থন করেন না। গণতন্ত্রে ক্ষমতার জন্য হিন্দুদের বা নাস্তিকদের তোষামত করতে হয়। বিশ্বাস করা হয় জনগণই ক্ষমতার মালিক, আর তার বিশ্বাস আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি না, বরং বিশ্বাস করি আল্লাহ যাকে মনোনীত করেন তাকেই নেতৃত্ব দেন। আমরা কোনো দল নই, আমরা উম্মাহর ঐক্যের ডাক দিচ্ছি। আমাদের লক্ষ্য আরাকান থেকে ফিলিস্তিন, গোটা মুসলিম বিশ্বের সমস্যার সমাধান। 57টি মুসলিম রাষ্ট্র যা পারেনি, ইমাম মাহমুদ সেই গ্লোবাল ঐক্যের রূপরেখা দিচ্ছেন। আমরা শুধু আরাকানের ভূমিই চাই না, আমরা কিসাস চাই। আমাদের পরিচয়, আমরা মুসলিম, কোনো দলের নাম নয়, ইসলামের নামে ঐক্যবদ্ধ হওয়া, এটাই আমাদের লক্ষ্য। সমালোচকরা শুধুই অপপ্রচার এবং গীবত করছে, তারা মানুষকে বিভ্রান্ত করে কিন্তু কোনো উত্তম বিকল্প দিতে পারে না। অন্যদিকে ইমাম মাহমুদ হাজার হাজার যুবককে তাগুত থেকে ফিরিয়ে তাওহীদের পথে এনেছেন, দুর্বল ইসলামকে জিন্দা করছেন। যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা উম্মার জন্য কি কাজ করছে? সুতরাং সকল সমালোচক, এখনই সতর্ক হয়ে যাও। আল্লাহর ওলিদের বিরুদ্ধে অপবাদের ভয়াবহ পরিণাম রয়েছে। হাসান
বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করার জন্য। ওলিদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর মনোনীত ব্যক্তির বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। মিথ্যা অপবাদ দিয়ে সাময়িকভাবে মানুষকে দূরে রাখা যায়, কিন্তু সত্যের বিজয় সুনিশ্চিত। আমাদের পরিচয়, আমরা মুসলিম, কোন দলের নাম নয়, ইসলামের নামে ঐক্যবদ্ধ হব। সত্য যাচাই করুন, অন্ধ বিরোধিতা করার আগে একবার ভাবুন। গুজবে কান না দিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে যাচাই করুন, দেখুন তার কথা শরীয়তের খেলাফ কিনা। যদি না হয় তবে কেন মেনে নিচ্ছেন না? এই জাহেলিয়াতের যুগে ইলহাম একটি বড় নিয়ামত। আসুন দলাদলি ভুলে সত্যের পতাকা তলে ঐক্যবদ্ধ হই।